আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে 2026 রাইসিনা ডায়ালগের ফাঁকে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। পশ্চিম এশিয়া সংঘাতের আজ অষ্টম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোন রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ইরান বলেছে, উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। কেরালার কোচিতে ইরানের একটি জাহাজ জরুরি ভিত্তিতে নোঙর করার অনুমতি দিয়েছে ভারত। দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং তা নিয়ে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই বলে কেন্দ্র আশ্বস্ত করেছে। ভারতের লক্ষ্য সেন বার্মিংহাম অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে তিনি নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেবেন। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর শ্রীমতী মুর্মু সড়কপথে যাবেন অনুষ্ঠানস্থল বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে। সাঁওতাল পরিষদ আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার পাশাপাশি রাষ্ট্রপতি শাল গাছের চারাও রোপণ করে দেশকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচানোর বার্তা দেবেন। অনুষ্ঠান শেষে দুপুরে শ্রীমতী মুর্মু দিল্লি ফিরে যাবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে 2026 রাইসিনা ডায়ালগের ফাঁকে একাধিক দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রীলঙ্কা, ভুটান, মরিশাস, কেনিয়া, মাল্টা, সেসেলস এবং রাওয়ান্ডার বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিত হিরাথের সঙ্গে কথাবার্তায় আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উষ্ণ আলোচনা হয়েছে। ভিশন মহাসাগর এবং প্রতিবেশী প্রথম নীতিকেই দুপক্ষ গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল ওড়িশায় 3770 কোটি টাকার বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিবিবি, ওড়িশা রাজ্য সমবায় দুগ্ধ উৎপাদক ফেডারেশন ওএমএফইইডি সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প। শ্রী শাহ ভারতীয় কৃষক সার সমবায় ইফকো লিমিটেডের পারাদীপ ইউনিটে একটি সালফিউরিক অ্যাসিড প্লান্টের উদ্বোধন করেছেন। শ্রী শাহ ভুবনেশ্বরে একটি সমবায় উন্নয়ন সেমিনারেও বক্তব্য রাখেন। তিনি বলেন, এই প্লান্ট রাসায়নিক ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান অনিশ্চয়তার যুগে প্রাসঙ্গিক ও সদা প্রস্তুত থাকার একমাত্র উপায় হল আত্মনির্ভরতা। তিনি গতকাল কলকাতায় সাগর সংকল্প কনক্লেভের উদ্বোধন করে বলেন, বিশ্বব্যাপী সংকটের মধ্যে কেন্দ্র প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কৃত সংকল্প। 2030 সালের মধ্যে সরকার 50,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে। 2047 সালের মধ্যে জাহাজ নির্মাণে ভারতকে বিশ্বের পঞ্চম স্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। সাগর সংকল্পের মতো উল্লেখযোগ্য উদ্যোগগুলি দেশের সমুদ্র ক্ষেত্রে ঐতিহ্য পুনরুদ্ধার এবং একটি শক্তিশালী স্বনির্ভর ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সামুদ্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে আস্থা ব্যক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী সোমবার 9 মার্চ। প্রথম দিনেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধীদের আনা একটি প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হবে। অধিবেশনের প্রথম দফায় গত মাসে বিরোধী দলগুলি লোকসভা সেক্রেটারি জেনারেলের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেয়। তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রস্তাবে স্বাক্ষর করেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে ও বাম দলগুলির 118 জন সাংসদ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আগামীকাল 4 দিনের সফরে ব্রিটেন এবং চিলি যাবেন। সেই সঙ্গে চলতি মাসের 8 থেকে 9 তারিখ পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত 26তম কমনওয়েলথ বিদেশ বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কমনওয়েলথ দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংঘাতের আজ অষ্টম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোন রকম সমঝোতা চুক্তি সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প বলেছেন, ধ্বংসের পথ থেকে সরিয়ে এনে ইরানকে অর্থনৈতিক দিক থেকে আরও বড়, উন্নত এবং আগের থেকে আরও শক্তিশালী করে তুলতে মার্কিন যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশগুলি নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে, তবে সেক্ষেত্রে তাদের আত্মসমর্পণ করতে হবে। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট বলেছেন, ইরানের আকাশপথ দখলের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ এগিয়ে চলেছে। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে তা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে উদ্ভূত দ্বন্দ্বের নিরসনে বেশ কিছু দেশ মধ্যস্থতা করছে। ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ, তবে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় কোন রকম দ্বিধা তারা করবে না।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর ভূগর্ভস্থ একাধিক বাংকারে 50টি লড়াকু বিমান আঘাত হেনেছে। সে দেশের নির্দিষ্ট এলাকা লক্ষ্য করেই 2500 আক্রমণ চালানো হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার 80% ভেঙে পড়েছে বলে তাদের দাবি। অন্যদিকে ইরানের সরকারি টিভি চ্যানেল দেশের সর্ববৃহৎ খোররাম শাহর 4 সহ নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা করেছে। ইসরায়েলের বিরুদ্ধে 23তম দফায় চালানো হামলায় একাধিক আত্মঘাতী ড্রোন এবং উন্নত খাইবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যুদ্ধে ইরানের 1230 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। লেবাননে বেইরুটে দাহিয়ায় হিজবুল্লাহ কমান্ডের কেন্দ্র সহ 500টি এলাকায় হামলা চালানো হয়েছে। ঘটনায় 217 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 800। নরওয়েগান উদ্বাস্তু পরিষদ সূত্রে জানানো হয়েছে 4 দিনে লেবাননে 3 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে রাষ্ট্রসংঘ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো লেবাননের রাষ্ট্রসংঘের দপ্তর লক্ষ্য করে ইসরায়েলি হামলার কড়া নিন্দা করেছেন। ওই হামলায় ঘানার রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা বাহিনীর 2 জওয়ান আহত হয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া চলতি পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট 278টি বিমান গতকাল বাতিল করা হয়। অসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে উড়ান চলাচলের এই পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক ক্ষেত্রে। 5ই মার্চে যাত্রী চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট 40টি বিমানে 7200 বেশি যাত্রী পশ্চিম এশিয়ার সংঘাতীর্ণ এলাকা থেকে ভারতে এসেছেন। এই নিয়ে চলতি পরিস্থিতিতে প্রায় 15,000 যাত্রী দেশে পৌঁছলেন। ভারত কেরালার কোচিতে ইরানের একটি জাহাজ জরুরি ভিত্তিতে নোঙর করার অনুমতি দিয়েছে। ওই জাহাজের 183 জন ক্রু সদস্যের জন্য বাসস্থানেরও বন্দোবস্ত করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে শ্রীলঙ্কার দক্ষিণে আইরিস ডেনা জাহাজটি মার্কিন হামলায় ডুবে যাওয়ার কয়েকদিন পর ইরান ভারতের কাছে আইরিস লাভান নামে এই জাহাজটি নোঙর করার অনুমতি চায়। গত 28 ফেব্রুয়ারি ইরানের পক্ষ থেকে ওই আবেদন করে জানানো হয় জাহাজটিতে কিছু কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটিকে কোচিতে নোঙর করা প্রয়োজন। তার ভিত্তিতে গত 1 মার্চ অনুমতি মেলে। 4 মার্চ আইরিশ লাভান নোঙর করা হয় কোচিতে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতারে বসবাসরত ভারতের নাগরিককে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। কাতার কর্তৃপক্ষ এক নির্দেশিকায় সব নাগরিককে নিরাপদ স্থানে থাকতে বলেছে। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো এবং জানলা বা খোলা স্থান এড়িয়ে চলতেও বলা হয়েছে। কাতারের আকাশপথ এখনও বন্ধ, উড়ান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন ভারতে কোনো রকম জ্বালানি ঘাটতি বা এ নিয়ে উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিল্লিতে গতকাল শ্রী পুরী সাংবাদিকদের বলেন দেশের নাগরিকদের কাছে সুসংহত সুলভ মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার এবং অত্যন্ত অনায়াসে সরকার সেই কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রথম সারির প্রতিরক্ষা উৎপাদনকারী কোম্পানিগুলির সঙ্গে গতকাল একটি বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন তারা উন্নত মানের অস্ত্রশস্ত্রের উৎপাদন 4 গুণ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় এই বিস্তারিত সহকারে ট্রাম্প উল্লেখ করেছেন আমেরিকায় মধ্যম এবং উচ্চ মধ্যম শ্রেণী অস্ত্রের বিপুল সরবরাহ রয়েছে যা কেবল ইরানেই নয় ভেনেজুয়েলাতেও ব্যবহৃত হচ্ছে। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন বার্মিংহাম অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। গত রাতে কোয়ার্টার ফাইনালের খেলায় লক্ষ্য সেন চীনের লি শিফেংকে 21-13, 21-16 গেমে পরাজিত করেন। বিশ্বের 12 নম্বর লক্ষ্য সেন আজ শেষ 4 লড়াইয়ে কানাডার ভিক্টর লাইয়ের মুখোমুখি হবেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ চেক প্রজাতন্ত্রের প্রাগ আন্তর্জাতিক দাবা উৎসবে মাস্টার্স বিভাগের 9ম ও শেষ রাউন্ডে গতকাল স্পেনের ডেভিড আন্তন গুইজারোকে পরাজিত করেছেন। অন্যদিকে ভারতের অরবিন্দ চিদাম্বরম ফাইনাল রাউন্ডে চেক গ্র্যান্ডমাস্টার ডেভিড নাভারাকে পরাজিত করে 5 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। পুরুষদের টি20 বিশ্বকাপের ফাইনালে ভারত আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে 9ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ 8ম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ। সম্মেলনে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গ সফরে আসছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ 8ম দিন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।